ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঈদুল আজহা উপলক্ষে এক শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়নগর উপজেলা শাখা। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সহায়তা প্রদান করা হয় শহীদ আল্লামা হাফেজ আবু তাহেরের পরিবারকে। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামাতের সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রফেসর জুনাইদ হাসান। প্রফেসর জুনাইদ হাসান বলেন, মাদকমুক্ত ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনে জামাত ইসলামী কার্যকর ভূমিকা রাখছে। সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যাতন, গুম ও হত্যার মতো অপরাধ দূর করতে জামাতের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় দেশের নাগরিকদের জামাতের পক্ষে মূল্যবান ভোট প্রদান করা উচিত। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিগত ফ্যাসিবাদী সরকারের জুলুমের শিকার হয়ে তিনি কারাগারে শাহাদাত বরণ করেছেন। শহীদ আবু তাহের সাহেব তিনি ছিলেন ইসলামের ব্যাপারে আপোষহীন। তিনি সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। এটাই ছিল তার অপরাধ। এই অপরাধে ফ্যাসিবাদী সরকার তাকে নির্মমভাবে শহীদ করেছে। আমাদের নেতা শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, তাদেরকেও একই অপরাধে ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে। আমরা জানিয়ে দিতে চাই, হত্যা নির্যাতনের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা শহীদ হাফেজ আবু তাহেরের উত্তরসূরি হয়ে বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। এর জন্য যদি আমাদের কপালে নসিব থাকে, আমাদের কপালে যদি শাহাদাত থাকে, সেটাকে আমরা বরণ করে নিতে প্রস্তুত আছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়নগর উপজেলার শাখার পক্ষ থেকে এই শহীদ পরিবারে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান দেওয়ার আজকের এই প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩ আসন সদর এবং বিজয়নগরের সম্ভাব্য প্রার্থী জনাব অধ্যাপক জুনাইদ হাসান ভাইয়ের উপস্থিতিতে আমরা এই অর্থ হস্তান্তর করি। আমরা আজকে দেশবাসীকে এই কথাটুকুনই বলতে চাই যে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে হলে একমাত্র ইসলামী অনুশাসনই পারে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে। দেশকে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি সুন্দর সোনালী রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হলে ইসলামের বিকল্প নেই। যেরকমভাবে রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রকে একটি সোনার রাষ্ট্রে পরিণত করেছিলেন, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাহিলি যুগকে যেই ইসলামী অনুশাসন দিয়ে একটি সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন, এই ইসলামী অনুশাসন দিয়েই বাংলাদেশটাকেও আমরা একটি সোনার রাষ্ট্রে পরিণত করতে চাই। একটি সুন্দর, সুশৃঙ্খল, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প নেই। সেজন্য দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলোকে বিজয়ী করে সংসদে ইসলামী আইন যখন আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তাহলেই আমরা এই দেশটাকে সুন্দর, সুশৃঙ্খল, সোনালী রাষ্ট্রে পরিণত করতে পারবো। এই আহ্বান আমি রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, পত্তন ইউনিয়ন সভাপতি মুসা মিয়া, চম্পকনগর ইউনিয়ন সভাপতি আব্দুল আহাদ ভূঁইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।